আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব পরিমাপ কাকে বলে এবং একক কি আর বিভিন্ন এককগুলোর মধ্যে যে পার্থক্যগুলো সেগুলাই। তো প্রথমে যদি আমরা দেখি পরিমাপ, পরিমাপ জিনিসটা আসলে আসে কোথা থেকে? আমরা যখন বিভিন্ন ধরনের লেনদেন করি, আদান প্রদান করি, বেচা কেনা করি, তাহলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কি করি? কাউকে কি ইচ্ছা মতো দিয়ে দিলাম, তার কাছ থেকে ইচ্ছা মতো নিচ্ছি, এরকম কিছু করতেছি না। আমরা কিন্তু একটা হিসাব করে দিই। এই যে একটা হিসাব করে দিচ্ছি, সেই জিনিসটাই হচ্ছে আমাদের মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ। আমরা মেপেই দিচ্ছি কোনো কিছু, সেটা হতে পারে তরল জিনিস, হতে পারে কঠিন জিনিস, হতে পারে যে কোনো কিছুই হতে পারে। বিভিন্ন ইউনিট আছে বা একক আছে, সেই এককগুলো অনুযায়ী কিন্তু আমরা এক একটা জিনিসকে আমরা নির্ধারিত করি। আর এই নির্ধারণ করা জিনিসগুলোকে আমরা বলতেছি কি? পরিমাপ। ঠিক আছে, অর্থাৎ মেজারমেন্ট, ইংরেজিতে যেটাকে বলতেছি আমরা মেজারমেন্ট। আর একক জিনিসটা আমরা যদি একক কথাটা খেয়াল করি, একক এক থেকে কিন্তু একক জিনিসটা আসছে। তাহলে একককে যদি আমরা বলি, ওই যে আমরা মেপে দিচ্ছি না, আমি একটু আগে বললাম, একজনকে যখন আমরা একটা জিনিস দিচ্ছি, একটা পণ্য দিচ্ছি, তখন কি আমরা সেটাকে পরিমাপ করে দিচ্ছি। এই পরিমাপ করে দিচ্ছি কিভাবে? একটা সুবিধাজনক হিসাব করে। কি ধরে? সুবিধাজনক হিসাব করে। এই যে সুবিধাজনক হিসাব ধরতেছি, সেটাকে আমরা বলবো একক। অর্থাৎ যে আদর্শ পরিমাণের সাথে একটা আদর্শ পরিমাণ, ওই আদর্শ পরিমাণের সাথে আমরা তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করে বা পরিমাপ করে দিচ্ছি বা পরিমাপ করব বা পরিমাপ করে, তাকেই আমরা বলবো কি? একক। তাহলে একক হচ্ছে একটা সুবিধাজনক রাশি বলতে পারি আর কি, বা সুবিধাজনক হিসাব। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস এখানে কি আছে? যে কোনো গণনা বা পরিমাপে একক প্রয়োজন। যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছুই আমরা যাই দেই, গণনার ক্ষেত্রে একক জিনিসটা অবশ্যই প্রয়োজন। কোনো কিছুকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড বা একটা ইউনিট না ধরি, তাহলে কিন্তু হিসাব করতে আমাদের প্রপারলি হিসাব হবে না, এলোমেলো দেখা যাবে। তাহলে গণনার জন্য প্রথম যে স্বাভাবিক সংখ্যা, সেটাকে আমরা ধরি এক। গণনার জন্য যে প্রথম স্বাভাবিক সংখ্যা, সেটাকে আমরা ধরি এক, একক। বা গণনার ক্ষেত্রে আমরা একক জিনিসটা নিয়েই কিন্তু কাজ করি। আমরা যদি এরপর যে বিভিন্ন যে এককগুলো আছে আমাদের, সেই এককগুলোর মধ্যে আমরা পার্থক্য যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখবো, একটু এই ছকটা দেখলে আমরা অনেকটা ক্লিয়ার হব। আমরা ছোটবেলায় একটা নিয়ম শিখছিলাম, সকলের মনে আছে কিনা? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তাহলে এই সূত্রটা দিয়ে মানে আসলে এই যে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, অথবা কিলো হেক্টর ডেকা গ্রাম ডেসি সেন্টি মিলি, অথবা কিলো হেক্টর ডেকা লিটার ডেসি সেন্টি মিলি, এই জিনিসগুলো মনে রাখার জন্য একটা ছোটবেলায় সূত্র শিখছিলাম কি? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এই যে কিলাইয়াতে কিলো, হাকাইয়াতে হেক্টর, হ্যাঁ, তারপরে ডাকাইয়াতে ডেকা, তারপরে মারিলেতে মিটার, এইভাবে আসে। তারপরে দেশে দেশি, শান্তি, এখানে শান্তি যখন বলবো তখন কি আসতেছে? সেন্টি। আর একটু শেষে বলছে মিলিবে। তাহলে এই যে মিলিবে, তার মানে কি? মিলি। তাহলে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এই সূত্র দিয়ে আপনারা এটাকে মিলাই রেখে মনে রাখতে পারেন সিকোয়েন্সটা। আর সবচেয়ে ভালো হয় যদি একেবারে মনে থাকে কিলো হেক্টর ডেকাগ্রাম ডেসি সেন্টি মিলি, তাহলে কিন্তু সবচেয়ে বেশি আরো দ্রুত অঙ্ক করতে সুবিধা হবে। অথবা এখানে কিন্তু আমি ধরছি গ্রাম, গ্রাম একটা একক, মিটারও একটা একক, লিটারও একটা একক, কিন্তু তিন পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থের ক্ষেত্রে আমরা যখন দুধ, পানি, তেল এগুলো পরিমাপ করি, তখন আমরা কি? লিটারে মাপি। তারপরে আমরা যখন কঠিন পদার্থের ক্ষেত্রে যখন মাপি, আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে সাধারণত কি হয়? কঠিন পদার্থের যদি দৈর্ঘ্য মাপি, তখন আমরা কি মাপি? দৈর্ঘ্য মাপলে আমরা এই যে মিটার, এই মিটার এককটা ব্যবহার করি। আর যখন আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যখন পরিমাপ ওজন করব, ওজন ওজন বা ভর যেটা আমরা পরিমাপ করব, তখন আমাদের গ্রাম এককটা আসবে। অর্থাৎ এখানে আমরা বলবো কি? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তারপরে গ্রাম, তারপর ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আবার যখন আমরা এই এককটাকে আমরা যখন মিটারের সাথে তুলনা করব, তখন আমরা কি বলবো? কিলোমিটার, হেক্টোমিটার, ডেসিমিটার, তারপরে মিটার, সরি এটা ডেকামিটার, তারপর মিটার, তারপর ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। অনুরূপভাবে আবার যখন তরলের ক্ষেত্রে নিব, তখন লিটারটাকে যদি আমরা কাউন্ট করি, তাহলে কি হবে? এখানে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এইভাবে আমরা পার্থক্যগুলো করব। এখন কোনটা কতটুকু সেই জিনিসটা আমরা জানবো। আমরা সবার আগে খেয়াল করবো এখান থেকে কিলো, কিলো থেকে যখন হেক্টর দিকে আমরা যাব, কিলো থেকে হেক্টর দিকে যাচ্ছি আমি, এখন আমরা কি করব? এই কিলোটাকে আমরা 10, কিলো থেকে হেক্টর দিকে গেলে কি 10, প্রত্যেকটাই 10 করে বৃদ্ধি পাবে। যখন আমরা ডান দিক যাব, ডান দিক গেলে আবার দেখ এই প্রত্যেকটাই আমাদের কি 10 করে বাড়বে। তাহলে প্রত্যেকটাতে আমি এখানে 10 দিয়ে দিচ্ছি। তার মানে দাঁড়াচ্ছে কি?
আমরা যখন আমি জানতেছি এখানে যদি 1 কিলো বলি, তাহলে 1 কিলো সমান কত হেক্টর, তাহলে এই যে এখানে বলতে পারছি 10 হেক্টর। আবার যদি আমি অর্থাৎ যদি 1 কিলোগ্রাম বলে তাহলে কি হবে 10 হেক্টোগ্রাম। 1 কিলো যদি আমার মিটার বলে তাহলে কি হবে 10 হেক্টোমিটার। আবার যদি এখানে কিলো থেকে যদি বলে ডেকা, যে 1 কিলো সমান কত ডেকাগ্রাম, তাই না? তাহলে আমরা এখানে কি করব, কিলো থেকে ডেকা আমরা আঙ্গুলে করব, কিলোর পরে হেক্টো ডেকা 2 ঘর যাচ্ছি, তাহলে আমরা 1 দিব, কয় ঘর যাচ্ছি 2 ঘর, তাহলে 2টা শূন্য, তাহলে 1 কিলোগ্রাম সমান 10 ডেকাগ্রাম। অনুরূপভাবে আবার যদি এখানে বলে ডেকাগ্রাম, যে এখানে 1 ডেকাগ্রাম বললাম, যে 1 ডেকা গ্রাম বলি, মিটার বলি, লিটার বলি, যাই বলি, 1 ডেকা সমান কত সেন্টি যদি বলে, তাহলে আবার আমরা এখান থেকে দেখবো ডেকা বা ডেকা মিটারে ধরলাম, যে ডেকামি সমান কত সেমি। তাহলে ডেকা থেকে আমি সেমি, ডেকা থেকে আমরা সেমি যেতে গেলে প্রথমে মিটার, তারপরে ডেসি, তারপরে সেমি। তার মানে কয় ঘর, আমরা 1 2 3 ঘর যাচ্ছি। তাহলে আমরা কি বলবো, 1 ডেকামিটার সমান 1 দিয়ে 3টে শূন্য, তাহলে এত সেমি, ঠিক আছে, বা সেন্টিমিটার যাই বলি। অনুরূপভাবে লিটার বললে লিটারে কনভার্ট করব, আবার যদি গ্রাম বলে তাহলে গ্রামেও কনভার্ট করব। এখন এই দিক থেকে গেলে তো এটা হচ্ছে, যখন আমরা উল্টা দিক থেকে আসব তখন কি হবে, এই যে মিলির ক্ষেত্রে কি হবে, আমরা যেহেতু এদিক যাচ্ছি গুণ হয়, তাহলে যখন আমরা বাম থেকে ডানে যাব গুণ হয়েছিল, তাহলে আপনারা এখন বলেন যে আমরা যখন ডান থেকে বামে আসব উল্টা দিক যাচ্ছি, তাহলে গুণের যখন উল্টা দিকে আসবে তাহলে গুণের উল্টা কি ভাগ, তাহলে এগুলো প্রত্যেকটাতে কি হবে 10 দিয়ে ভাগ হবে, প্রত্যেকটাতে 10 দিয়ে ভাগ হবে, এগুলো সব কি ভাগ। তাহলে আমরা যদি এখন বলি 1 সেন্টিগ্রাম সমান কত ডেসিগ্রাম, তাহলে 1 সেন্টিগ্রাম সমান কি হবে কত সেন্টি, এখানে আমি সেমি যদি লিখি, মিটারে নিলাম আমি গ্রাম না নিয়ে, তাহলে 1 সেমি সমান কত ডেসিমি বা ডেসিমিটার। তাহলে আমরা কি করব, 10 দিয়ে ভাগ দেব, 1 ভাগ 10 অথবা 0.1 কি হবে আমাদের ডেসিমিটার, এখানে ডেসিমিটার এইভাবে কনভার্ট করবো। আবার যদি এখানে সেন্টিমিটার থেকে আমাদের যদি হেক্টোমিটারে আসতে বলে, তাহলে আমরা দেখবো সেন্টি থেকে হেক্টো কয় ঘর, 1 2 3 4, তাহলে আমরা 1 দিয়ে 4টে শূন্য দিব এভাবে, আর উপরে 1, তাহলে 1 ভাগ এত, অর্থাৎ 0.0001 এত কি হবে, 1 সেন্টিমিটার সমান এত হেক্টোমিটার, হেমি দিলাম আমি, ওকে। তাহলে এইভাবে আমরা এককগুলাকে কনভার্ট করব। আর আবার যদি বলে বর্গমিটার, 1 বর্গমিটার সমান কত সেন্টিমিটার, তাহলে 1 বর্গমিটার সমান কত সেন্টিমিটার, আগে আমরা জানি এখানে যদি মিটার কোথায় আমাদের, আমরা দেখবো এখানে মিটার থেকে সেন্টিমিটারে যাবো, নর্মালি আমরা জানতেছি কি 100, 2 ঘর যাবে, এখান থেকে 1 ঘর 2 ঘর, তাহলে 100 সেন্টিমিটার আমরা জানতেছি। যখন বর্গ বলবে তখন কি করবো, এখানে বর্গ করে দিব জাস্ট, তার মানে কি হবে, নর্মালি এখানে 2টে শূন্য থাকলে আমাদের 4টে শূন্য হয়ে যাবে। আবার ঘন মিটার যদি বলে তখন কি করব, এটারই ঘন করে দিব এরকম করে, তাহলে 3 হয়ে যাবে, এখানে 3 দিলে শূন্য হবে কয়টা, এখানে 2টে শূন্য আছে, তাহলে আমাদের শূন্য হয়ে যাবে 6টা। এইভাবে আমাদের যখন বর্গ বলবে, বর্গ মিটার, ঘন মিটার, তখন আমরা যে নর্মাল এককটা জানি সেই এককটার বর্গ করে দিব, ঘন করে দিব, দিলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে এককগুলা সেই পরিমাপগুলো আমরা পেয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ক্লাসে।